মাছ দিয়ে খাইতে চাইছি যখন দুই হাজি মাছ লইয়েছে তো এর মধ্যে দেখে লইছি এক হাতেরও বেশি হয়। আমি আগে ছিঁড়ছি এই এক হাতের পরও আরো অনেকখানি হয়। রান্না তো হয়ে গেছে, তো ভাত তো হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, সকালে সরষি বাজার গেছিলাম, সরষি বাজার থেকে দুইটা ইলিশ মাছ কিনে আনছি আর ছোটো ছেলেরে জিয়ারির বাড়িতে পাঠাইছি যে আজকের ওই দুন্দুল আনবো, ইলিশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে রানবো। সকালে আবহাওয়াটা ভালোই ছিল, এখন আবার আবহাওয়াটা একটু কেমন কেমন হয়ে গেছে, আকাশের অবস্থা কেমন মেঘাচ্ছন্ন হয়েছে। দেখ মেঘাচ্ছন্ন হইলেও এই ঠান্ডার ভিতরে ইলিশ মাছ যদি বৃষ্টি হয়েই যায় তাই ঠান্ডার ভিতরে ইলিশ মাছ খুবই স্বাদ হবে। ক্যামেরাম্যান আমার এই মাছের দাম জিজ্ঞায় না, মাছ তো দাম বেশি এই জন্য দাম বেশি না, এই সামনে পূর্ণিমা মাছ পড়তে আছে, পূর্ণিমা আরো বেশি পড়বে। এ দুটো কত নেছে তাহলে? এ দুইটা 300 টাকা নেছে। দেখছো কত বড়, হ্যাঁ কত বড় মাছ। দেখ এই সাইজের মাছই তো 500-600 টাকার নিচে কেনা যায় না এই দুইটা। আজকে তো একটু সুবিধাই, আরো সুবিধা হইবে সামনে। এই সামনে পূর্ণিমায় পানি উঠবে না, পানি নদীতে পানি বেশি উঠলে তো মাছও বেশি পড়ে। ও এখনই মাছ পড়তে আছে, আমি শূন্য এই জন্য সরষে গেছি। এগুলা কেজিতে কয়টা ওঠে? এগুলা কেজিতে 3টে ওঠে। 3টে? হ্যাঁ। এর সাথে বড় তো আছে? এর সাথে বড় খাওয়া ওঠে না, আজকে পান নাই? আজকে পাইনি, আজকে এই সাইজেরই একাল 2 কেজি মাছ আইছে, 2 হাজি মাছ লইয়েছে। তো এর মধ্যে দেখে লইছি মাছের সুবিধা পাইছি। মাছ সুবিধা তো মানুষ সবাই ইলিশ মাছ খাইতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মাছ সুবিধা হইবে, ইলিশ মাছ খাইতে পারবে মানুষ। এখন ইলিশ মাছ পড়ার সময় আইছে তো। ইলিশ মাছ তো আপনি আনছে এই বেড়া, এই পড়ছো ঠিকভাবে পড়ছো? হ্যাঁ, কয়টা মুখস্থ করছো? এই কয়টা মুখস্থ করছো? হ্যাঁ এই তুই কয়টা মুখস্থ করছো? 7টা তো সুন্দর হয়েছে। 7টা তো থেকে এটা তোর কিনা কোরবানির সময় কিনছিলি? ও তা যা, ওই বৃষ্টি হইতেছে, মেঘ করছে দেখছো, ডাহাডাহি করে আকাশে। দুন্দুল আসলে অনেক বড় হয়, আজকে তাহলে পাঠাইছে দেখে এই ছোট ছোট তো চাইলে অনেক বড় হয়। এটা তো মোটামুটি হয়েছে একবারে কষি, এই যে দেখো অনেক বড় হয়, প্রায় এক হাতেরও বেশি হয়। আমি আগে ছিঁড়ছি এই এক হাতের পরও আরো অনেকখানি হয়। এটা তো ছোট। এই যে পাতার মধ্যে দেখাও যায় না অনেক সময়, পোকায় নষ্ট করে ফেলেছে অনেক। ওই পোকা পরে তো, পোকার জন্য বড় হইতে পারে না, রঙের দেখা যায় না ভালো। ওই যে দেখো তুমি, ওই একবার ওই পাতার নিচে, পাতার ফাঁকে দেখা যায় না। পাতার ফাঁকে ফাঁকে থাকে তো সবুজ, আরো হ্যাঁ দেখা যায় সবুজ পাতা, সবুজ দুন্দুল কেমনে দেখা যায়? এইটা ছিড়বো না? এটাই ছেড়েন না, এইটা ছিড়বো, এটাও কিন্তু আছে মোটামুটি। এটা এবার একটু ছোট না, ওই একটু বড়। এই যে নিজের গাছের ফলটা ছেড়ার আনন্দই অন্যরকম। গাছটা হাত হয়েছে, আমি মাত্র পরিচর্যা করছি আর ইলিশ মাছ দিয়ে খাইতে চাইছি যখন। তো চলো, আর শাক টাক নেবা? না, আর শাক লাগবে না। চাল কুমড়োর শাক কিন্তু রান্না করে খুবই ভালো লাগে খাই। কত বড় হয়েছে বাবা, এই দুন্দুল দিয়েই রান্না করে। ওয়েদারটাও খারাপ, আকাশে কি অবস্থা, ডাহাডাহি করে। তো তুমি একটু গুছাই দাও, আমি রান্ধি। এই এখনকার মাছ কি সুন্দর মাছ, এই মাছের সব তেল হয়েছে। এই যে দুন্দুল বৌমায় কুটতে থুয়ে গেছে, কুটতে ধুয়ে দিয়ে গেছে। তেল, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। দর্শক, নদীর টাটকা ইলিশ আর জিয়ারি পাঠাইছে দুন্দুল, সেই একটা মজা হবে। মশলা কষানো হয়েছে, এখন মাছটা দিয়ে দেব।
মাছটা কষাইয়া তরকারিটা দিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দিতে হবে। এখন দুন্দুল তরকারিগুলো দিয়ে দেবো। এখন আর আমি পানি দেবো না, দুন্দুল থেকেই পানি বেরিয়ে যাবে। রান্না হয়ে গেছে, এখন আমি উঠে এলাম। এই যে দেখেন রান্না তো হয়ে গেছে, তো ভাত তো হয় নাই, আমি একটু খালি টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুন্দুল তরকারি একবার সেদ্ধ হয়ে গেছে, কচি দুন্দুল। দেখাবো আগামী দিন নতুন কোনো